বাস্তব কথা আল্লাহর পয়গম্বর বলেছেন, শোনো, দুনিয়াতে 4টি প্রাণীর গায়ে আঘাত দিবে না, মারবে না তোমরা, মারা নিষেধ করা হয়েছে হাদিসের মধ্যে। 4টি প্রাণীকে আল্লাহর নবী কঠোর নিষেধ করেছেন, নিষেধাজ্ঞা করেছেন, মারতে নিষেধ করছেন। মারা যাবেই না 4টি প্রাণীকে। যদি আপনি মারেন আপনার ক্ষতি হবে, হয় আপনার শারীরিক ক্ষতি হবে, না আপনার আর্থিক ক্ষতি হবে, না সাংসারিক ক্ষতি হবে। এক নাম্বার পিপিলিকাকে কখনোই মারবেন না। পিপিলিকা, পিঁপড়া, এটা কিন্তু একটা জাতি আছে, ওদের স্কুল আছে, ইউনিভার্সিটি আছে, কলেজ আছে, ওদের টিচার আছে, আমার মতো মুফতি আছে, মুহাদ্দিস আছে, ইমাম আছে, মুসল্লি আছে, সব আছে। এটা কোরআন বলছে, সুবহানাল্লাহ বলেন। পিঁপড়াকে মারতে নিষেধ করেছেন আল্লাহর নবী, পিঁপড়াকে কখনোই মারবেন না। 2 নাম্বার, মাকড়সাকে কখনোই মারবেন না। মাকড়সা, যে মাকড়সা আমরা ঘুরে বেড়াই না, আমাদের পথের মাঝখানে জাল বুনে দেয়, যদি আপনার পথের মাঝখানে থাকে জালটা ভেঙে দিবেন, কিন্তু মারবেন না, মাকড়সাকে মারবেন না। এটা মারতে নিষেধ করেছেন আল্লাহর পয়গম্বর, সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে আল্লাহর নবী ব্যাং মারতে নিষেধ করছেন। অবশ্যই ব্যাং এখন কিছু কিছু আলট্রা মডার্ন যুবক, ইয়াং মুসলিম নামধারী, এরা আবার ব্যাঙের ঠ্যাং খায়। ব্যাঙের ঠ্যাং খায়, আছে না নাই? ব্যাংকে মারবেন, ব্যাংকে মারবেন। আল্লাহর কসম করে বলছি, সূরা ইব্রাহিমে আছে, আল্লাহর কসম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন নেভানোর জন্য ব্যাং প্রচুর চেষ্টা করেছে, সুবহানাল্লাহ বলবেন না? 4 নাম্বার, মৌমাছিকে কখনোই আক্রমণ করবেন না। মৌমাছি যারা মধু দেয়, চাক বানায়, এদেরকে কখনোই আক্রমণ করবেন না, এরা পবিত্র। এদেরকে কখনোই নাপাকি অবস্থায় টাচ করবেন না, এরা পবিত্র, এরা খেপে যায়। একবার কিতাবের মধ্যে এসেছে, সাহাবাকরাম জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৌমাছি এতটুকু প্রাণী, ছোট্ট ছোট্ট মাছি উড়ে বেড়ায়, কিন্তু মধু এত মিষ্টি কেন? আল্লাহর পয়গম্বর বলেছে, শোনো, ওরা গুনগুন করে না, ওরা আল্লাহর নবীর শানে দুরূদ পড়ে, এই জন্য আল্লাহ ওদের মধুটাকে মিষ্টি করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে মধুর মাছিকে কি মারবেন? মারা যাবে না। এই 4টি প্রাণীকে আল্লাহর নবী মারতে নিষেধ করেছেন, মারা যাবে না।